এরপর এক মামলায় জামিন পেয়ে যাচ্ছেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তিনি রয়েছেন, ওটা থেকে যদি বেল পান তাহলে আবার বেরিয়ে যেতে পারেন। ভাই সবাই তো বাইরে, উনি কেন এতদিন ভেতরে থাকবেন? সমস্ত দোষ পার্থ চট্টোপাধ্যায়। উনি হেভিওয়েট মন্ত্রী ছিলেন। ফিরহাদ হাকিম বলেছিলেন যে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা পার্থদার একার নয়, আমাদের সকলের ভুল, কালেকটিভ রেসপন্সিবিলিটি। আর মাছ সব পাখি খেয়ে চলে গেল আর পার্থ চট্টোপাধ্যায় জেলের মধ্যে থেকে গেলেন। এটা তো চলতে পারে না। মানুষ এখন আর পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে চাইছে না। পার্থ চট্টোপাধ্যায় হেভিওয়েট, তার শরীর এবং তার হেভিওয়েট দুর্নীতি সম্পর্কে মানুষ অবহিত। অনেক তো গল্প চলছে, কিন্তু যারা স্লিম, যারা এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছেন, যাদের তালিকাগুলো পার্থ চট্টোপাধ্যায় ঢুকিয়ে দিয়েছিলেন, তারা কোথায় যাবেন? এইসব দেখে শুনে মানুষ ক্লান্ত। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আর কারোর কোনো উৎসাহ নেই। এখন মানুষ চাইছেন যে অর্জুনকে, যিনি পার্থ চট্টোপাধ্যায়ের রথে চেপেছিলেন, অর্জুনের খোঁজ করছে মানুষ। মালদা তৃণমূলের জেলা সভাপতি বলেছেন যে এই যে পোর্টুলিয়ামে বসে মিটিং করছে সেনাবাহিনী, এটা আসলে পশ্চিমবঙ্গে এই সরকার ফেলে দেওয়ার চক্রান্ত হচ্ছে, সরকার ফেলে দেওয়ার চক্রান্ত হচ্ছে। ওর বুদ্ধিবৃত্তি যেরকম সেরকমই বলেছে। ও যেটা বোঝে সেনাবাহিনী সম্পর্কে সেটা বলেছে। এসব নিয়েই তো তৃণমূল। এসব না থাকলে কি আর পশ্চিমবঙ্গে মানুষের আনন্দ থাকবে? এখন তো রবি ঘোষও মারা গেছে, আমাদের ভানুও নেই, জহরও নেই, ফলে একটা তো কিছু দরকার। এইসব আর তৃণমূল আছে।